আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। দেখুন, আল্লাহ তাআলা যতগুলো বিধান আমাদেরকে দিয়েছেন, যাই বলুন আপনি, রোজা অথবা যাকাত অথবা হজ অথবা হুকুকুল ইবাদের যে ব্যাপারগুলো, যে মানুষের সাথে ভালো করে কথা বলো, চুরি করো না, তোমরা অন্যায়ভাবে কারোর উপর টর্চার করো না, যত বিধান আছে ইসলামের, না প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবীকে দিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যত বিধান আছে, আর সেটা আমরা জানছি কি করে? আল কোরআনের মাধ্যমে। তো এই যে পুরো আল কোরআনে যত বিধান আছে, প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে দুনিয়াতে পাঠালেন, আসমান থেকে পাঠালেন জিবরিলের মাধ্যমে দুনিয়াতে নবীর কাছে, এবং নবীর কাছ থেকে আমরা পেলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা মাত্র বিধান আছে যেটা আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে পাঠাননি। সেটা কি? সালাহ, যেটাকে আমরা নামাজ বলেছি। আমরা সকলেই জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মিরাজে নিয়ে গেছিলেন, মানে আকাশে। করবেন, এটা দেখবেন যে আকাশের মধ্যে অনেকগুলো স্টেপ আছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা স্টেপ অবধি নিয়ে যাওয়া হলো, এত দূর অবধি নিয়ে যাওয়া হলো, আল্লাহ মানে এত ক্লোজ নিয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে যেখানে ফেরেশতারাও যাওয়ার পারমিশন নেই, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, সালাত গিফট করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ গিফট করলেন। প্রথমে দিলেন 50 ওয়াক্ত, 50। তারপরে যখন উনি নামাজটা নিয়ে আসছিলেন, তখন মুসা আলাইহিস সালামের পরামর্শে ওই 50 থেকে ধীরে ধীরে কমে সেটা 5 ওয়াক্ত হয়। আর এটা আলেমরা বলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাই। এখানে একটা জিনিস খুব ভাবার আছে, কিন্তু যে প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে দিলেন, কিন্তু সালাতটাকে কেন আল্লাহ তাআলা কাছে রাখলেন? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজের কাছে রাখলেন আসমানে, দিয়ে তারপরে সালাতটা দিলেন। দেখুন, আমরা অনেক সময় কোরআন পড়ি কি জন্য? কারণ কোরআনে আল্লাহ আমাদের সাথে কথা বলেন, ঠিক নয়? কোরআনে যা দিচ্ছে আমরা, সেগুলো তো আল্লাহরই কথা, মানে সেগুলো তো আল্লাহরই কমান্ডমেন্ট। সেরকম আমরা যখন নামাজ পড়ি না, তখন আমরা আল্লাহর সাথে কথা বলি। কোরআন আল্লাহ আমাদের সাথে কথা বলছেন, আর নামাজে আমরা আল্লাহর সাথে কথা বলি। সেই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদম কাছে নিয়ে গেলেন আল্লাহর, দিয়ে তারপরে সালাতটা দিলেন। মানে এখান থেকে এটা বোঝা যাচ্ছে নাকি যে সালাত হচ্ছে আল্লাহর কাছে যাওয়ার একটা মাধ্যম। মানে সালাতই পারে একমাত্র আল্লাহর সব থেকে কাছে যেতে। দেখুন না আপনি, একটা কোরআনে আয়াত আছে 2 নম্বর সূরার বা 45, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সাহায্য প্রার্থনা করো সবর আর সালাতের মাধ্যমে। এখন মনে করুন আপনার একটা সমস্যা আছে, আপনি ঋণগ্রস্ত, অথবা আপনার ব্যবসা চলছে না, অথবা আপনার পেটে অনেক খিদে, অথবা দুঃখ কষ্টের মধ্যে আছেন। এইগুলো আপনি সারাবেন কি করে? আমরা তো দুনিয়াবি চোখ দিয়ে যদি দেখি, তাহলে আমরা বলবো যে কিছু একটা করি, টাকা নেই তাহলে চলো কাজ করি, আমার খিদে লেগেছে চলো কারোর কাছে খাবার চাই, আমার দুঃখ কষ্ট হচ্ছে চলো কোথাও গিয়ে একটু চিল করি, কোথাও গিয়ে একটু এন্টারটেন হয়। তোমরা সাহায্য প্রার্থনা করো সবর এবং সালাতের মাধ্যমে। এই যে সালাত, এই সালাতটা কিন্তু সব থেকে বেস্ট উপায় আল্লাহর সাথে কথা বলার। তাহলে সব থেকে উত্তম পন্থা কি? সালাত এবং সবর। এখন আমাদের আর যারা সাহাবে কেরাম বা তাবেইন, বা তারা তাবেইন, বা যারা আল্লাহর খুব কাছের মানুষ, যাদের উপর আল্লাহ নিয়ামত দান করেছেন, তারা কিন্তু যখনই কোনো সমস্যায় পড়তো, দুনিয়াবি সমস্যা, কোনো স্পিরিচুয়াল সমস্যা না, দুনিয়াবি কোনো সমস্যায় পড়লে তারা সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে নামাজ আদায় করা শুরু করতো। মানে আমরা যেভাবে নামাজটাকে দেখি, সেই রকমভাবে নামাজ পড়তে তো বলা হয়নি। আমরা আউট অফ লাভ যাই না তো। দেখুন না, যদি আমি বলি মুসলিমদের মধ্যে তো 90 থেকে 95% 5 ওয়াক্ত নামাজই পড়ে না। তার মধ্যে যে 5 to 10% নামাজ পড়ে, তারা আবার তাদের নামাজের মধ্যে খুশু নেই।
তাদের নামাজের মধ্যে একাগ্রতা নেই, তাদের নামাজের মধ্যে মানে কি বলবো, এটা একটা জীবন্ত নামাজ নয়। ওগুলো জীবন্ত নামাজ তো অন্য কিছু। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা আয়াতে বলেছেন, খারাপ হচ্ছে তারা যারা নামাজ নিয়ে অলসতা করে। মানে আপনি জাস্ট যাচ্ছেন কোনো মতে, সেখানে থাকছেন, দিয়ে জাস্ট মাথা ঠুকে চলে আসছেন। হয়তো আপনি পরিবেশ বা সমাজে মুখ দেখানোর জন্য যাচ্ছেন, বা কারোর কাছে ভালো হওয়ার জন্য যাচ্ছেন, বা আপনার নিজের ছেলে মেয়ে বা স্ত্রী বা বাবা মায়ের কাছে ভালো হওয়ার জন্য আপনি যাচ্ছেন। এই জন্য গেলে তো আপনি খুশুখুজু পাবেন না। খুশুখুজু তখন পাবেন যখন আপনি বুঝবেন অ্যাকচুয়ালি হোয়াট ডাজ ইট মিন, হোয়াট সালাহ মিনস টু আস। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে ডাকলেন। মানে এটা নয় কি যে আমরা যখন নামাজ পড়ছি তখন আল্লাহ আমার কাছে চলে আসছেন। এটা হাদিসেও বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা নামাজ পড়বে তখন এইটা ভাবো যে তুমি আল্লাহকে দেখছো। যদি এটা ভাবতে না পারো তাহলে এটা ভাবো যে আল্লাহ তোমাকে দেখছেন। মানে একদম ডাইরেক্ট কমিউনিকেশন। ইট ইজ অনলি পসিবল ইন সালাহ, ইন নামাজ। একটা বিষয় দেখেছেন কি, যে আপনি রোজা রেখেছেন সেই জন্য সওয়াব কিন্তু লেখা হয়, সেটা ফারিস্তা লেখে। আবার মনে করুন আপনি কোনো ভালো কাজ করলেন, আমলে সলেহ করলেন, নেককার কোনো কাজ করলেন, তখন সেটা ফেরেশতারা কিন্তু লিখে দেয় খাতায়, মানে যে আমল নামাটা আছে আমাদের সেখানে। কিন্তু নামাজটা দেখুন, আপনি আর আল্লাহ, নো ওয়ান এলস, অনলি ইউ অ্যান্ড আল্লাহ। তো নামাজ এমন একটা, কি বলবো, এটা এমন একটা, আমি এক্সপ্লেন করতে পারছি না ঠিক করে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হাউ টু এক্সপ্লেন দিস। নামাজ এমন একটা ইবাদত না, যে আল্লাহর সব থেকে কাছে যাওয়ার সব থেকে উত্তম পন্থা হচ্ছে সালাত। এই হাদিসগুলো আমরা তো জানি যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন একদিন অনেক খিদেতে ছিলেন, দিয়ে উনি মসজিদে চলে গেলেন, সম্ভবত মসজিদে নববী। তারপরে সেখানে আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা, তিনিও এলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এলেন। ওখানে তিনজনের একই কারণ, কি? খিদে। অনেক দিন ধরে খাননি ওনারা, আহার করেননি অনেক দিন ধরে। তো আপনি আমি যদি থাকি, বা এখন যদি আমাদের এরকম হয় সিচুয়েশন, আমাদের কাছে টাকা নেই বা ব্যবসা নেই, বা মনে করুন খাবার নেই, তখন আমরা কি করব? আমরা তো ভাববো যে চলো খাবার আনার ব্যবস্থাটা আগে করি, আল্লাহর উপর তাওয়াক্কুলটা পড়ে। এটাই তো পার্থক্য আমাদের আর সাহাবাদের মধ্যে। কোন একজন বলেছিলেন যে যদি সাহাবীরা আজকে এই দুনিয়ায় চলে আসে হঠাৎ করে, আর যদি আমাদের সাথে এনকাউন্টার হয়, মানে আমাদের সামনাসামনি যদি পড়ে যান ওনারা, তাহলে ওনারা আমাদেরকে মুসলিমই ভাববেন না। আর যদি আমরা তাদেরকে দেখি, উনি যদি এখানে চলে আসেন এই যুগে হঠাৎ করে, মানে আমি জাস্ট আউট অফ ইমাজিনেশন বলছি, তাহলে কিন্তু আমরা তাদেরকে পাগল বলে আখ্যায়িত করব নিঃসন্দেহে। কারণ আপনার পেটে খিদা, আপনার ব্যবসা চলছে না, আপনার সন্তান হচ্ছে না, আপনার অনেক প্রবলেম, দুনিয়াবি প্রবলেম, সেইগুলো সলভ করার জন্য আপনি মসজিদে যাচ্ছেন নামাজ পড়তে। লোক তো এটাকে পাগলামি বলবে। যারা পাগলামি বলবে তারা সঠিক পথে নেই। সঠিক পথ সেটা যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম এবং খোলাফায়ে রাশেদিনগণ করে গেছেন। সালাত অর্থাৎ অথবা নামাজ যাই বলুন, এটা আল্লাহর সব থেকে পছন্দের ইবাদত। যে নামাজ পড়ে সে রোজ মিরাজের সফরে যায় আল্লাহর সাথে মিট করতে, আল্লাহর সাথে কথা বলতে, আল্লাহর সাথে সমস্ত কিছু মনের খুলে বলতে। আপনার জীবনে যাই সমস্যা থাকুক, এনিথিং, মানে যাই হোক, সেটা স্পিরিচুয়াল হোক, অথবা দুনিয়াবি হোক, অথবা মেন্টাল হোক, অথবা ইমোশনাল হোক, অথবা সেটা ফিজিক্যাল হোক, এনিথিং, সেটা সমাধানের সব থেকে উত্তম 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 পন্থা হচ্ছে সালাত। আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, তাহলে পরের বিষয়গুলো বুঝবো কি করে? বা আমরা 5 ওয়াক্ত নামাজেই কেন আটকে আছি? আমরা এক্সট্রা নফল ইবাদত কেন করতে পারি না? কারণ আমরা জানি না যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সালাহ, কি এর গুরুত্ব। আল্লাহ তাআলার সব থেকে পছন্দনীয় ইবাদত। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা খুব সুন্দর কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে একটা মুসলিমের জীবনে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, একটা মুসলিমের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস প্রত্যেক দিন, সেটা হচ্ছে দিনে 5 বার মসজিদে হাজিরি দেওয়া। মানে আপনাকে এটা তো ভাবতে হবে যে দিনে 5 বার আমাকে যেমন করেই হোক আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে নত হতে হবে, আল্লাহকে বলতে হবে যে হ্যাঁ আমি তোমার গোলাম, আমি তোমার সার্ভেন্ট,
তুমি সব থেকে বড়, তুমি আল্লাহু আকবার, তোমার ইবাদতই আমরা করি, তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। এগুলো আপনাকে রোজ 5 বার করতেই হবে। যেমন হয় না, আমরা কোনো কলেজে পড়ি মনে করুন, এবার সেই কলেজে আমরা পড়ি, তার প্রমাণ কি? অ্যাটেন্ডেন্স। অফকোর্স আমরা যারা কলেজে পড়েছি তারা এটাও জানি যে যদি আমরা 80 to 85% অ্যাটেন্ডেন্স মেনটেন করতে না পারতাম তাহলে আমাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হতো না। আমরা তো কত নামাজই ছেড়ে দিলাম, তাও নিজেকে মুসলিম বলি। আমরা নামাজের গুরুত্ব যারা পড়ি, গুটি কয়েক লোক পড়ি, তারা গুরুত্ব না বুঝে পড়ি। এটা আপনাকে আল্লাহর আরো ক্লোজ নিয়ে যাবে। নামাজ এমন একটা বড় ইবাদত, এমন একটা বড় ইবাদত যে এর কোনো ছাড় নেই। আপনারা দেখুন, আপনার যদি শরীর খারাপ থাকে তাহলে কি আপনাকে রোজা রাখতে হবে? আর আল্লাহর তো বিধান আছে যে আল্লাহ বলেছেন যদি তোমার শরীর খারাপ থাকে তাহলে তুমি রোজা কাউকে দিয়ে রাখিয়ে নাও, মানে অন্য কারোর তুমি দায়িত্ব নাও, অথবা তুমি সেটাকে কাজা করতে পারো, কিছুদিন পর তুমি রোজাটা রাখবে। মনে করুন আপনার কাছে টাকা নেই, আপনি তো হজ করতে পারবেন না, তাহলে আপনার হজ করার দরকার নেই। মনে করুন আপনার কাছে অনেক অর্থ নেই, এখন আপনি তো সাদকা, তারপরে আপনার জাকাত, এগুলো সব বেশি বেশি করে দিতে পারবেন না, অপশন নেই আপনার কাছে। কিন্তু নামাজের ক্ষেত্রে এটা দেখুন, মানে নামাজের বিষয়টা পুরোপুরি ভিন্ন। আপনার যদি শরীর খারাপ থাকে তাহলেও আপনাকে নামাজ পড়তে হবে। আপনার যদি জল না পাওয়া যায় উজু করার জন্য, তাহলে মাটিতে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। যদি তায়াম্মুমও না করা যায় তাহলে তায়াম্মুম ছাড়াই আপনাকে নামাজ পড়তে হবে। শুধু কি তাই, যুদ্ধক্ষেত্রে, এমনকি যুদ্ধক্ষেত্রে এখানে একটা সাইকোলজি আছে দেখুন। যুদ্ধ চলছে, সেখানেও আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম নামাজ পড়ছেন। মানে আপনি একজনের সাথে যুদ্ধে বিরত মাঠের মধ্যে, আর সেই সময় এক পক্ষ নামাজ পড়ছে, এক পক্ষ যুদ্ধ করছে। ইম্পর্টেন্সটা একটু বোঝার চেষ্টা করুন। অন্যান্য ইবাদতের থেকে এর ইম্পর্টেন্স পুরো অন্যরকম, ডিফারেন্ট। যদি মনে করুন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, যেরকম আমরা পড়ি, দাঁড়াই, তারপরে রুকু করি, সেজদা করি, আপনার শারীরিক অক্ষমতার জন্য আপনাকে বসে পড়তে হবে। আপনি বসেও পারছেন না, আপনাকে শুয়ে শুয়ে পড়তে হবে। আপনি যদি কোনো অ্যাক্টিভিটিই করতে না পারেন তাহলে আপনাকে মনে মনে নামাজ পড়তে হবে। এটাই বিধান। কি মারাত্মক এবং কঠিন বিধান! আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন যে এই নামাজ কিছু মানুষের জন্য কঠিন। আমরা অনেক সময় আমাদের ব্যস্ততার জন্য নামাজ ছেড়ে দিই। এত গুরুত্বপূর্ণ ইবাদত যেটা আল্লাহ তাআলা কোনো সময় ছাড় দিচ্ছেন না, মানে কোনো সিচুয়েশনেই ছাড় নেই, সেই নামাজকে আমরা ছেড়ে দিই ব্যস্ততার জন্য, আমাদের নিজেদের ব্যবসা বাণিজ্যের জন্য, অথবা আমাদের চাকরি বাকরির জন্য। আসুন কোরআন কি বলছে একটু দেখি। সূরা আন-নূর, সূরা নাম্বার 24, আয়াত নাম্বার 37। এখানে আল্লাহ তাআলা বলছেন, তারা এমন লোক, ব্যবসা বাণিজ্য যাদের কখনো আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল করে দেয় না। সফল মানুষ তারাই যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয় না। মানে এরকম হয় না কখনো যে ব্যবসা বাণিজ্যে সে এত ব্যস্ত হয়ে গেছে, সে এত বেশি সময় দিচ্ছে ব্যবসা বাণিজ্যে, যে আল্লাহকে যে স্মরণ করতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, আল্লাহর বিধানগুলো মানতে হবে, আল্লাহ যে 5 বার করে দিনে সালাত ফরজ করেছেন সেই বিষয়ে তাদের মাথা ব্যথা নেই, কারণ সেটাতে তারা গাফেল, উদাসীন পুরোপুরি সেই বিষয়ে। তারপরে আল্লাহ তাআলা বলছেন একই আয়াতে, না কেনা বেচা তাদের আল্লাহ তাআলার স্মরণ, নামাজ প্রতিষ্ঠা ও জাকাত আদায় করা থেকে গাফেল করে। আরও বলছেন আল্লাহ ডিটেলে যে কেনা বেচা মানে এই যে আমরা তো যারাই ব্যবসা করি তারা তো কিছু বিক্রি করি এবং কিছু ক্রয় করি, এটাই তো ব্যবসার মেন। তা আল্লাহ তাআলা বলছেন যে এই বেচা কেনা, এই যে ক্রয় বিক্রয় করো, এই যে ব্যবসা বাণিজ্য করো, এইগুলো যদি তোমাদেরকে নামাজ প্রতিষ্ঠা, জাকাত এবং আল্লাহ তাআলার স্মরণ এগুলো থেকে বিরত রাখে, দেন দ্যাটস এ প্রবলেম। ইউ শুড পে অ্যাটেনশন টু দ্যাট প্রবলেম। 107 নম্বর সূরা, সূরা আল মাউনে দেখুন 4 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা কি বলছেন, দুর্ভোগ রয়েছে সেসব নামাজিদের জন্য। কীরকম নামাজি তারা? যারা নিজেদের নামাজ থেকে উদাসীন থাকে, তাদের জন্য দুর্ভোগ। আল্লাহ ক্লিয়ারলি মেনশন করছেন, এর থেকে বেশি আর ক্ল্যারিটি কী দরকার আপনার? আবার দেখুন সূরা আল মুমিনুন, সূরা নাম্বার 23, এখানে আল্লাহ তাআলা শুরু করছেন আয়াতটা এইভাবে, নিঃসন্দেহে সেসব ইমানদার মানুষরা মুক্তি পেয়ে গেছে। মানে তাদের কোনো প্রবলেম নেই, আর তাদের কোনো দুশ্চিন্তা নেই, তাদের কোনো সমস্যা নেই, তাদের চিন্তা করার কোনো ব্যাপারই নেই। কাদের? 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা নিজেদের নামাজে বিনয়ে অবনত থাকে।
মানে আপনার নামাজের মধ্যে খুশু থাকতে হবে। এর আরবিটা একটু পড়ি, দেখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু থাকে, তারা রেসপেক্ট করে সালাদটাকে, তারা ভালোবাসে, তারা মন থেকে ভালোবেসে যায় সালাতে। নামাজ একটা কানেকশন বিল্ড আপ করার জন্য এসছে আল্লাহর সাথে। একই কথা আল্লাহ তাআলা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 238 বলছে, তোমরা নামাজ সমূহের উপর একান্ত যত্নবান হও। আর তার সাথে আরও বলছেন, এবং তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে থাকো। আয়াতের শেষের দিকে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে থাকো। নামাজটা আপনি ভালোবেসে পড়তে হবে, বিনয়ের সাথে। আল্লাহ তাআলা আল বাকারাতে 43 নম্বর আয়াতে একই কথা বলছে। আল্লাহ অসংখ্য জায়গায় সালাত নিয়ে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত আদায় করো, আর যারা আমার সামনে অবনত হয়ে রুকু করে তোমরাও তাদের সাথে রুকু করো। মানে আল্লাহ তাআলা এখানে আপনাকে জামাতের সাথে নামাজ আদায়ের জন্য বলছেন। শুধু তাই নয় ভাই, এই নামাজ যে শুধুমাত্র আমাদের এই দুনিয়াবি অ্যাসপেক্ট থেকে কাজে আসবে এমনটা না। কালকে আমাদের মাঠে প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। সেই প্রশ্নে যদি আমরা উত্তর দিতে না পারি তাহলে তার পরেরগুলোও খুব কঠিন হয়ে যাবে। এমন একটা যুগে বসবাস করছি যেখানে কিছু মুসলিম ভাই আবার ক্লেম করে যে নামাজ তো নেই আমাদের ধর্মে। এখন যদি আপনি শিক্ষিত হয়ে আপনি একটু পড়াশোনা না করেন, আপনি কোরআন নিয়ে ঘাঁটাঘাঁটি না করেন, কোরআনে কোথায় কোথায় আল্লাহ বলেছেন নামাজ পড়তে সেগুলো যদি না চেক করেন, তাহলে তো আপনার পরের জেনারেশন ভুলেই যাবে নামাজ। আমি একটা ছোট্ট গ্রামে থাকি, সেই গ্রামের অবস্থা এরকম। আমার ছোট্ট গ্রামে এমন লোক বেরিয়েছে, এমন লোক আছে যারা বলে যে নামাজ তো ইসলামে নেই। আপনি বুঝুন কিভাবে তারা, আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে। আপনারা নামাজকে যত্ন নিন, নামাজের প্রতি আপনারা নামাজের প্রতি একটু সিরিয়াস হন। আপনারা নামাজের অর্থটা বুঝুন, 2-4টে বই পড়ুন, কিছু ভিডিও দেখুন, কিছু আর্টিকেল পড়ুন, এগুলো করুন। নামাজে খুশু না থাকে তাহলে আপনারা বই পড়ুন। একটা বই আছে ইবনুল কাইয়িমের খুশু, যেটা বাংলায় পাওয়া যায়। পড়ুন, এগুলো জানুন। এটা তো আপনাকে দেখতে হবে যে কি এমন ব্যাপার যেটার জন্য আল্লাহ রসুল, তার সাহাবি, তার এবং তাবে এগুলো সমস্ত লোক জীবন দিয়ে দিচ্ছেন ইসলামের জন্য, আল্লাহর জন্য। কিছু একটা কিক তো পেতেন, কিছু একটা আনন্দ তো পেতেন। সে আনন্দটা কি সেটা আপনি জানবেন তখনই যখন আপনি কোরআন পড়বেন, যখন আল্লাহ আপনাকে হেদায়েত দেবেন, যখন আল্লাহ আপনার মনের মধ্যে নূর দেবেন। সেই নূর দিয়ে আপনি সব কিছু দেখবেন। এটা ফিল করার জিনিস।